হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হাউ টু আর্ন মানি ফ্রম ফেসবুক। ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারেন সেই সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছি, সেটা আপনারা দেখে আসতে পারেন। আর যদি ইতিমধ্যে দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ ওই ভিডিওতে আমি বলেছিলাম যে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে আপনাকে মাস্ট বি একটা ফেসবুক পেজ লাগবে। তো আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি যে কিভাবে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। আসলে ফেসবুক পেজ ক্রিয়েট করা অনেক সহজ ব্যাপার, কিন্তু তারপরেও যারা নতুন তারা বুঝতে পারে না কোথায় কি ইনফরমেশন দিতে হবে, অনেকেই ভুল করে থাকে। তো আজকের এই ভিডিওটি আপনি যদি পুরোটা দেখেন তাহলে আপনি ইনশাল্লাহ সঠিকভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আমাদের ফেসবুকে লগ ইন করবি। তো আমি লগ ইন করে রাখছি, আমি গুগল ক্রমে লগ ইন করে রাখছি। তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো ডেস্কটপ ভার্সনে দেখাচ্ছেন, আমরা তো আমাদের কাছে ডেস্কটপ নাই, আমাদের মোবাইলটি আছে, তো আমরা কিভাবে এই কাজটি করব। তো এর জন্য আপনার কোনো ভয়ের টেনশন নাই, কারণ আপনি যদি গুগল কমে ব্রাউজিং করে ফেসবুকটিকে নিয়ে আসেন, তারপরে গুগল কমের যে এই যে কর্নারে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনু থেকে আপনি ডেস্কটপ ভার্সনটি অন করে নিলেই সেম টু সেম কম্পিউটারের মতন ফিচারগুলো আপনাকে দেখাবে। তো যাই হোক, ফেসবুক পেজটি ক্রিয়েট করতে আসার আগে আপনাকে বলে যে মাস্ট বি আপনার ইউটিউব চ্যানেলের মতনই কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে তিনটা জিনিস লাগবে। সেটা হচ্ছে আপনার ইউটিউবের মতো, ইউটিউব চ্যানেলের মতো একটা নাম লাগবে। দেন সেখানে আহ, আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেন সেখানে একটা ডেসক্রিপশন লাগবে। তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। আর ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে আপনাকে অবশ্যই আপনি যে পেজটি ক্রিয়েট করবেন সেটা এলিজিবল হতে হবে। তো কথা না বলে আমরা সরাসরি ফেসবুক পেজ এখন ক্রিয়েট করে দেখাবো। তো এই যে ডান সাইডে, সরি, এই সাইডে আপনি দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আপনার ফেসবুক, তারপরে ফ্রেন্ড পেজ, গ্রুপ, মার্কেট পেজ, মোস্ট রিসেন্ট। তো এগুলোর মধ্যে যেহেতু আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করবো, এর জন্য এখানে পেজ নামের এই ট্যাবটিতে ক্লিক করব। পেজ নামের ট্যাবটিতে ক্লিক করার পর আপনার ইতিমধ্যে যদি ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে এই অ্যাকাউন্টের মাধ্যমে তাহলে শো করবে। দেন যদি ক্রিয়েট করা না থাকে তাহলে একে সরাসরি এইটা শো করবে, শুধুমাত্র ক্রিয়েট নিউ পেজ। ঠিক আছে। তো আমার যেহেতু দুইটা পেজ ক্রিয়েট করা আছে এজন্য শো করতেছে। তো আমি যেহেতু নতুন করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনাদের দেখাতে চলেছি, এর জন্য আমরা এই যে ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের কাছে ফর্মটি চলে আসছে এবং এখানে ডেস্কটপ প্রিভিউ দেখাচ্ছে আপনার পেজটি কেমন ধরনের হবে। ঠিক আছে, খুব সহজ বিষয়টা। কয়েকটি ইনফরমেশন দিলেই আপনার ফেসবুক পেজটি খুলে যায়। তো যাই হোক, এখানে বলেছে ফেসবুক ইনফরমেশন লিখেছে উপরে, রিকোয়ারমেন্ট এটা দিতে হবে। তো এখানে নিচে তারা বক্সের মধ্যে লিখে দিয়েছে পেজ নেম, অর্থাৎ আপনার ফেসবুক যে পেজটি এটা আসলে কি নামে হবে। তো অবশ্যই মাসবি আপনি একটা নাম ডিসাইড করেছেন, তো আপনার নামটি দিবেন। অবশ্যই মাসবি সেটা এলিজিবল হতে হবে। তো আমি একটা নাম দিয়ে দিই, SB JON। তো আমি SB রাজন দিয়ে আমি নিচের বক্সে ক্লিক করলে আমাকে এটা দেখাবে যে আমার নামটি আসলে কি এলিজিবল আছে। তো যদি আপনার এলিজিবল থাকে তাহলে দেখুন এখানে আপনার যে ইয়েটা আছে, এই যে নীল টিক চিহ্নটা, এটা আসবে। ঠিক আছে। আর যদি এলিজিবল না হয় তাহলে এরকম নীল টিক চিহ্ন আসবে না। ঠিক আছে। কেন নীল টিক চিহ্ন আসবে না? কারণ এই নামে অলরেডি ফেসবুক পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাই এই নীল টিক চিহ্নটা আসবে না, এটা অন্য ধরনের আসবে, যেটা আমি দেখাতে পারছি না। আমার নামটি দেওয়ার পরেই কিন্তু নিয়ে নিয়েছি। তো আপনারা ট্রাই করবেন, যখন আপনার নীল টিক চিহ্ন আসবে তাইলে মনে করবেন যে আপনার এই নামটি এলিজিবল আছে, এটা দিয়ে আপনি করতে পারবেন। তো এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনার এটা কি ক্যাটাগরি, ঠিক আছে, সেটা হতে পারে আপনার নিউজ বা প্রোডাক্ট সার্ভিস বা মিউজিক বা এখানে কমেডি, ফানি, বিভিন্ন ধরনের আপনার যে কন্টেন্ট সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবে। এন্টারটেনমেন্ট যে কোনো সিলেক্ট করতে পারেন। তা আমি এখানে দিচ্ছি হচ্ছে ভিডিও ক্রিয়েটর দিব। ঠিক আছে। আমি যেহেতু ভিডিও বানাবো, ভিডিও আপলোড করবো এই চ্যানেলে, এই জন্য আমি ভিডিও ক্রিয়েটর দিব। VIDEO, ভিডিও স্পেস CREATOR। তো ভিডিও ক্রিয়েটর দেওয়ার পর আমি এটা সরি, আচ্ছা যাই, ভিডিও ক্রিয়েটর, আচ্ছা আমি জাস্ট এটাকে ভিডিও ক্রিয়েটরটা দিয়ে দিলাম, যে গেমিং ভিডিও ক্রিয়েটর এইটা দিলাম। তো এটা এলিজিবল চলাচ্ছে। হুম। আসলে এটা যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি করতেছি, তেমন কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করতেছি না, এটা হয়তো আমি ডিলিট করে দেবো।
তো যাই হোক, আপনি এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনি এভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি অনেকগুলো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি একটা সিলেক্ট করেছি। আপনি দেখুন এখানে এখানে আরেকটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। এই যেমন মনে করেন ইউ এস এজ এ মিউজিক ভিডিও, আমি দুইটা ক্যাটাগরি সিলেক্ট করলাম। তো আপনি এখান থেকে যে কোনো একটা কেটে দিতে পারেন, আপনি রাখতে পারেন, সেটা আপনার। এখানে দেখুন আসলে আপনার দেখাচ্ছে, আপনি যে ইনফরমেশনগুলো প্রোভাইড করতেছেন এগুলো দেখাচ্ছে। তো এখানে আমার দুইটাই কিন্তু টিক চিহ্ন নিয়ে নিয়েছে, অর্থাৎ এই দুইটাই আমি সঠিকভাবে পূরণ করে দিয়েছি, এজন্য দুইটাই টিক চিহ্ন চলে যাচ্ছে। এইবার আপনাকে এখানে মাস্ট বি একটা ডেসক্রিপশন লিখতে হবে যে আপনার এই পেজটি আসলে কোন ধরনের পেজ, আসলে আপনি এই পেজের মাধ্যমে কি ধরনের সার্ভিসটি দিতে চলেছেন। তো এর জন্য আমি এখানে নোটপ্যাডে কিছু লিখে রেখেছি, যেটা আমি ক্রিয়েট করব, কপি করে এখানে আমি দেন পেস্ট করতেছি। তো আমি এখানে লিখেছি, হাই আই এম রাজন, দিস পেজ অনলি এন্টারটেনমেন্ট ভিডিও আপলোডিং এভরিডে। ঠিক আছে, মানে এটা হচ্ছে এন্টারটেনমেন্ট একটা পেজ, এখানে আমি এভরিদিন অর্থাৎ প্রত্যেক দিনই এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করি। যাই কেমন কিছু, অত ইংলিশ বুঝি না, যাই হোক। তো এটা দেওয়ার পরে জাস্ট এখানে ক্রিয়েট পেজ এই অপশনে একটা ট্যাপ করে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পরে কিন্তু আপনার পেজটি ক্রিয়েট হয়ে যাবে। তো ক্লিক করার পর একটু লোড হবে, আমাদের অন্য একটা ট্যাবে নিয়ে যাবে এই জন্য। ও সরি, তো একটা জিনিস দেখেন যে আমি যে নামটি দিয়েছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে টিক চিহ্ন নিয়ে নিয়েছিল, কিন্তু এখন আমাকে দেখাচ্ছে যে অলরেডি ম্যানেজিং, অর্থাৎ আমি যে নামটি দিয়ে সাবমিট করেছি, দেখুন এখানে ভাইরাস চিহ্ন চলে আসছে, অর্থাৎ এটাকে ভাইরাসই বলা হয়। তো এই নামে কিন্তু আমি খুলতে পারবো না, কারণ এই নামে অলরেডি আছে অ্যাকাউন্ট। তো এখানে নামটি পরিবর্তন করে দিচ্ছি। দেখুন এটা আমি তখন পাইছিলাম না, আপনাদের দেখাতে পারি নাই। তো এখন চলে যাচ্ছে, ভালো হচ্ছে। তো আমি রাজন দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করব। এই যে এবার লোডিং হচ্ছে, এবার নিতে পারে। তো মাস্ট বি বললাম যে আপনার নামটি অবশ্যই এখানে অ্যাপ্রুভ হতে হবে। দেখুন লেখা দিয়েছে যে রাজন ওয়াজ ক্রিয়েট, নাও ইউ ক্যান অ্যাড ইমেজ অর গো টু ইউর পেজ টু অ্যাড মোর ডিটেলস। বলছে যে আপনার পেজটি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আপনি এখন এখানে ইমেজ বা বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো সাবমিট করুন। তো এখানে আমি সেভ নাও, সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর আমাকে সরাসরি কিন্তু এই পেজটির মধ্যে নিয়ে চলে যাবে। তো পেজটির মধ্যে নিয়ে যাওয়ার পরে আপনাকে এরকম হয়তো বা পপ আপ আসতে পারে যে আপনার এখানে যে কানেক্টেড ইওর ফেসবুক পেজ টু হোয়াটসঅ্যাপ, এখানে নাম্বার দিতে পারে। তো আমি এটা আপনাদের দেখাচ্ছি না, লিভ করে দিচ্ছি। তো এরকম থাকবে আপনার পেজটি। এই যে আমরা এখন পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে? তো দেখুন আমাদের এই যে অ্যাবাউট সেকশনে আমাদের কিচ্ছু ফর্ম ফিল আপ করিনি, শুধুমাত্র এখানে আমরা একটা ডেসক্রিপশন দিয়েছি, যে ডেসক্রিপশনটা দেখাচ্ছে। এখানে আমরা কোনো এই যে আমরা যে ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম যে মিউজিক ভিডিও, এটা দেখাচ্ছে। বা যাই হোক, এখানে আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো সঠিকভাবে সাবমিট করতে হবে। এর জন্য আপনি কি করবেন, এর জন্য আপনাকে মাস্ট বি আপনাকে আগে একটা ফেসবুক পেজের একটা কভার পিকচার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা আপনি আপলোড করে দিতে পারেন এবং চুজ এখান থেকে যে কোনো একটা আপনার যে প্রোফাইল পিকচার বা আপনার ফেসবুকে যে সকল ফটো আছে সেখান থেকে চুজ করতে পারেন। তবে মাস্ট বি সাজেস্ট করবো যে ইউটিউবের ব্যানার যেমন করে বানান, তেমনি আপনি একটা কভার পিকচার বানাবেন। সেই পিকচারটি এখানে আসার পরে জাস্ট এখানে এডিটে ক্লিক করার পর এখানে আপলোড ফটো এখান থেকে ক্লিক করে আপনার দেন আপনার ডেস্কটপ বা মোবাইল থেকে যেখান থেকে সেটা সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন, দেন সেভ করে দেবেন। এরপরে এই ক্যামেরা চিহ্নতে ক্লিক করলে আপনার প্রোফাইল পিকচারটি চেঞ্জ করার জন্য বলবে, এই যে হ্যাঁ এডিট প্রোফাইল পিকচার। তো এখানে প্রোফাইল পিকচারটি চেঞ্জ করার জন্য আপনার দুটো অপশন থাকবে, একটা হচ্ছে আপলোড আর একটা অ্যাড ফ্রম, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো যে আপনি সুন্দর একটা প্রোফাইল পিকচার এখান থেকে আপলোড করে দেবেন আপনার পিসি থেকে। দেওয়ার পরে জাস্ট আপনি কন্টিনিউ সেভ করবেন, তাহলে আপনাকে আপনার একটা পিকচার একটা লুক চলে আসবে। আসলে একটা বিয়ের কোণেকে যেমন বিয়ের দিন যদি না সাজানো হয় তাহলে কিন্তু সেটা সুন্দর লাগে না। তো তেমনি এই ফেসবুক পেজটিকে আপনার মন মতন আপনাকে সাজাতে হবে।
তো সাজানোর পরে আপনি চলে আসবেন এই নিচে নিচের অপশনে আসার পরে এখানে যে ইডিট পেজ ইনফো লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনার পেজটি খুলে যাবে। এবার এখানেই আপনার মূল খেলাটা। তো দেখুন আপনি পেজের নাম দিয়েছেন রাজন এবং পেজের কোনো ইউজার নেম দেননি, ঠিক আছে। তো পেজের ইউজার নেমটা কি, যেমন ইউটিউবের যে কাস্টম ইউআরএল হয় যে www.youtube.com/c রাজন, অর্থাৎ এরকম ইউজার নেম হয়। তো আপনি এখানে আপনি একটা ইউজার নেম ক্রিয়েট করবেন, যে ইউজার নেমটি দিয়ে সার্চ করলে আপনার পেজটি খুব সহজে পেয়ে যাবে, অর্থাৎ ছোট্ট একটা ইউজার নেম, যে ইউজার নেমটি দিয়ে সার্চ করলে আপনার ফেসবুক পেজটি খুব দ্রুত পাওয়া যাবে। অর্থাৎ আপনি যে ইউজার নেমটি ইউজ করবেন সেই ইউজার নেমটি আর কেউ ইউজ করতে পারবে না। তো তেমন একটা ইউজার নেম এখানে আপনি দিয়ে দেবেন। তো SBRAJON, SB রাজন, আমি এটা দিলাম, দেখি কি কয়। তো দেখুন এই নামটা দেওয়ার পরে বলতেছে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, প্লিজ ইন্টার এ ইউজার নেম দ্যাট দ্য অলরেডি ট্যাগ, অর্থাৎ এই নামটি অলরেডি ট্যাগিং হয়ে গেছে। তো আমি এখন এই নামটি পরিবর্তন করতেছি, রাজন। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর দেখুন এটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। দেখুন এখানে লেখা দিছে ইউর চেঞ্জ হ্যাভ বিন সেভড, অর্থাৎ এটা নিয়ে নিয়েছে। তো ডেসক্রিপশন আপনি ভালো করে দিয়ে দেবেন। আপনার এখানে ক্যাটাগরি দেখাচ্ছে, তো এইটা হওয়ার পরে আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে কন্ট্যাক্ট, আপনার সাথে যে পেজ ফেসবুক পেজের মাধ্যমে যে কন্ট্যাক্ট করবে মানুষ, এর জন্য আপনাকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে আসলে আপনার কান্ট্রি রিজনটা সিলেক্ট করবেন। কান্ট্রি রিজন সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। দেন আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটি দিয়ে দেবেন, আর না থাকলে না দেবেন। আর এখানে মাস্ট বি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এসব কথা কইস নি। এরপরে আপনাকে এই যে লোকেশন সেকশন, এখান থেকে আসতে হবে। আসার পরে আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসটি আছে, অর্থাৎ এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে আর্নিং করবেন সেই আর্নিং টাকাটা যে জায়গায় যাবে, অর্থাৎ আপনার একেবারে যে স্ট্যান্ডার্ড যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে কিন্তু আপনি প্রোভাইড করবেন, ঠিক আছে। এখানে আপনার অ্যাড্রেস দিবেন, আমি যেমন এই যে অ্যাড্রেস লিখে রেখেছি, হ্যাঁ, আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন। এরকম অ্যাড্রেসটি দেওয়ার পরে জাস্ট আপনি দেখতে পারবেন, সব কিছু দেখে নেবেন। দেখার পর আপনি এখান থেকে লোকেশনটা ট্যাগ করে সিলেক্ট করতে পারেন, তো আমি দিচ্ছি না। এখানে নেক্সটে যাবেন, যাওয়ার পর এখানে তেমন কিছু করার নাই, এখানে এটা থাকবে। মোর অপশনে যাবেন, যার পর আপনার যদি ফেসবুকের কোনো পলিসি থাকে সেইটা পলিসিটা কিন্তু এখানে আপলোড করতে পারেন। যে আপনার ভিডিওতে যে বিভিন্ন ধরনের অ্যাপসের বিভিন্ন ধরনের পলিসি থাকে, যে এটা করা নিষেধ, এটা করা বন্ধ, এইটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো এখানে আপনার প্রোডাক্টস, বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো এখানে দিতে পারেন। এটা অ্যাডিশনাল ইনফরমেশন, এটা দেওয়া লাগবে না। আপনার হচ্ছে প্রাইস রিং, এটা আসলে বাংলা টাকা না ইউএসডি ডলার, সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। যে কারেন্সি বাংলা টাকা দেওয়া আছে, তো আপনি এখান থেকে কিন্তু যে কোনো দেশের টাকা সিলেক্ট করে রাখতে পারেন। আপনি যে কান্ট্রির সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো আদার্স অ্যাকাউন্ট, এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিতে পারেন, প্লাস চিহ্নতে ক্লিক করে অন্য একটা টিকটক, ইউটিউব, হ্যাঁ, টুইটার, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করতে পারেন। তো এইটাই ছিল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও। তো খুব সহজ ভিডিওটি ক্রিয়েট করা, সব কিছু দেওয়াই আছে, শুধুমাত্র কিছু ইনফরমেশন আপনাকে এখানে সাবমিট করলে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে আপনি আসবেন, আসার পর বিভিন্ন ফ্রেন্ডকে ইনভাইট করে আপনার ফেসবুক পেজটি অ্যাক্টিভ করে নেবেন। তো যাই হোক, অনেকক্ষণ পেঁচাল পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার চ্যানেলটি নতুন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর অনেক কষ্ট করে ভিডিওটি বানালাম, একটা কমেন্টও অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন।